হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আজকে সন্ধ্যেবেলা তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কেন মেয়ে একটু আগেই বেরোলো, কেন আজকে মেয়ের বন্ধুর এক জন্মদিন আছে। তো জন্মদিনটা হয়তো কালকে আছে, কিন্তু আজকে রাত্রি 12টার সময় কেক কাটবে। তো ওই জন্য ওখানে চলে গেলে আজকেই খাওয়া দাওয়ার, আজকেই রাতে ওরা আইটেমটা করেছে। আর কেকটা কাটবে 12টার সময়। তো বন্ধুর জন্মদিন, তো আজকে ও বললো রাতে আর খাবে না। তো ওই জন্য আমি আর সেরকম কিছু করলাম, কারণ আজকে মায়ের বাড়িতে আমার খাবার এসেছিলো। ডাল করেছিল মা, টক ডাল, লোটে মাছ, আর তোমার কুমড়ো উচ্ছে বটি। আর এখানে তো সমস্ত আমার কাজ কমপ্লিট, ঠাকুরের পুজো পুজো সব কমপ্লিট হয়ে গেছে সবই। আর এই জামাগুলো সব তুললাম, কারণ মানু কালকে এসেছিলো, আজকে আর মানু আসেনি। মানুর পাত্তা আজকে ছিল না। আজকে এই জামাগুলো কালকেও ধুয়ে গেছিলো, সেগুলো আমি তুলে এনে ভাঁজ করে রাখলাম। আর এক বালতি কেচে আমি নিজে বাইরে মিলতে গেলাম। আর আমার তো ঘরে সবসময় টিপটপ থাকে, কোনো অগোছালো কিছুই নেই। সবসময় দেখছো আমার ঘর টিপটপ, একদম কাজ টিপটপ। দেখো আমার কোনো অগোছালো নেই, আমি সবসময় টিপটপই পছন্দ করি। একদম কোনো অগোছালো, আমাকে বেশি কাজ করতে হবে এরমও কিছু না। মানে আমি এইটুখানি ঘর, ছোট ঘর, মানে আমি নিজের থেকে করে নিতে পারি চুপ করে। মানে অল্পটু গাছ, এই যে গাছটা দেখছো, গাছটা আমার কালকে জলটা চেঞ্জ করবো, কেন আমার আজকে করিনি। আর একটু পরেই আমাকে মায়ের বাড়ি যেতে হবে, কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলাকে মায়ের বাড়ি যেতে হয়। ওখানে গিয়ে একটু চা খাই, মায়ের সাথে গল্প করি, একটু হাসি ঠাট্টা করি, আনন্দ করি। আর এই দেখো গাছটা, মানি প্ল্যান্টটা আবার নতুন করে পাতা হচ্ছে। তোমরা নিশ্চয়ই সবাই সন্ধ্যেবেলা হয়তো এখন চা খাওয়া হয়ে গেছে, সব 8টা তো বাজতেই যাচ্ছে। আর আমি তো একটু দেরি করে যাচ্ছি, কারণ আমার ঘরের কাজ করে তারপরে আমাকে আবার যেতে হবে। ওই জন্য আমি এই কাজটা করে তারপরে আবার ঘরে, আমার তো ঘরে এমনি অলরেডি কোনো কাজই নেই, দেখছো তো সবই আমার টিপটপ হয়ে রয়েছে ঘর, সব স্তরটাই টিপটপ। আর আমি ডাল তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি রেডি, কেন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, নিচেই আমার ঢুকিয়ে দিয়েছি সব, কেন রাতে এসে আমি একটু গরম করে খেয়ে নেবো। আর মেয়ে তো ওখানে আজকে খেয়ে আসবে, মেয়ে আজকে খাবে না। তা মাও অপেক্ষা করছে, মায়ের বাড়িতেও যেতে হবে। সে ফোন করে পাগল করে দেয়, কখন আসবি কখন আসবি। তো যাবো আস্তে আস্তে, আমার 11টা তো বেজে যাবে, 2 ঘন্টা তো ওখানে সময় দেবই। এখান থেকে একটুখানি তোমাদেরকে একদিন আমার রাস্তা দিয়ে আমার মায়ের বাড়ি কত রেসিং একদিন তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে? আর আমার প্রত্যেকটা দিনই মায়ের বাড়ি যেতে হয়, আজকেও যাব। আর আমার ঘরে তো এখন কোনো কাজই নেই, সমস্তটা আমার রেডি টিপটপ করা। জাস্ট আসবো, জাস্ট তরকারি ফরকারি একটু গরম করবো, খাবো, শুয়ে পড়বো, সকালে আবার কাজ। কারণ আমি নিজে থেকে আজকে করেছি, যেহেতু মানুষ আসেনি, আমি নিজে থেকেই সব আজকে কাজ করেছি। আর ছোট ঘর, আসলে আমার জামা কাপড়টা বেশি পরে থাকে, কেন মেয়ে জামা কাপড়টা প্রত্যেক দিন আমাকে ধুতে হয়। কারণটা হচ্ছে এমনি সুইটিকে নিয়ে এসে, সুইটি মানে আমাদের ডগি সুইটি, মানে ও ওর বন্ধুর বাড়িতে রেখেছে, কেন আমার এখানে রাখিনি, ছোট ঘর বুঝতেই তো পারছো। ওই জন্য বন্ধুর বাড়ি থেকে চোখে রোজ ওখানে যেতে হয় একটু। আর ডগির সাথে খেলাফেলি করে, সুইটির সাথে খেলাফেলা করে যখন আসে, তখন ওই জামাগুলো আমাকে পরিষ্কার করতে হয়। আর এই জামাগুলো প্রত্যেকটা এই প্লাস্টিক সব ধুয়ে আমাকে রেডি রাখতে হয়। তো কী করবো, করতে তো হবে। আর আজকে তো মেয়ে আসবে মনে হচ্ছে দেরি করে, কারণ 12টার সময় কেক কাটবে, দেরি তো হবে। আমি তো 11টায় আসবো, কারণ আমার তো এখান থেকে একটুখানি মায়ের বাড়ি। আমি অলরেডি রেডি হয়ে আছি, জাস্ট বেরিয়ে যাবো একটু পরেই, মায়ের সাথে গিয়ে চা খাবো। তোমাদেরও বলবে কেমন লাগে, হয়তো মায়েদের সাথে বসে চা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, কেন আমি এটা খুব মিস করি। যখন খুব শরীরটা খারাপ হয় বন্ধুরা, তখন আমি যেতে পারি না। আর রোজ তো যাই, কিন্তু মাঝে মধ্যে সত্যি আবার ইচ্ছা দেয় না, কিন্তু ইচ্ছা না করলেও, শরীর না দিলেও মন তো চায়, তাই জন্য চলে যাই। আর তোমরাও ভালো থেকো। আমার কেমন লাগলো ভিডিও দেখো, কারণ আমার ঘরে আজকে বললাম না, যেহেতু রান্না ছিল না, মা দিয়েছে। আর বেশিরভাগটাই মা একটু পাঠায়, কেন আমার মেয়ে আবার আমার মায়ের হাতে রান্না প্রচণ্ড ভালোবাসে। আমার জন্য আমি হয়তো কোনো সময় আলু পরোটা এইসব একটু আমি ভালোবাসি, এগুলো করলাম। মাটন তো আমার মায়ের হাতে সব থেকে ফেভারিট আমার মেয়ের। তো বেশিরভাগটা আমার মায়ের হাতে রান্নাটাই ও বেশি ফেভার করে, তো আমি খুবই কম করি। আমার ঘরোয়া কাজগুলো থাকে, বাইরের দৌড়ানো কাজগুলো থাকে,
দোকানপাট বাজার এগুলো আমার থাকে, মেয়ের কিছু এনে দেওয়ার আমার থাকে, এগুলো আমি করি। আর কাজ তো থাকে, রান্না ছাড়াও কি কাজ নেই, আছে। তোমরাও জানো বন্ধুরা, কাজ তো আছে, কাজ শেষ নেই। মনে থাকলে টুকটুক করে একটু না একটু কাজ বেরোবে। তো আমার তো দেখো ঘরকে এত টিপটপ যদি রাখতে হয় তো সেখানে তো কাজ আমাকে করতেই হবে, বলো বন্ধুরা। তো যাই হোক, তো এখন তোমরাও চা টা খাও, যারা খেয়ে আছো, খেয়ে নিয়েছো অলরেডি, তারাও দেখো আর একবার যদি গল্প করতে করতে ফ্যামিলির সাথে খাও তো খাও, আর যারা খাওনি তারাও খাও। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি একটু সবসময় সব কিছুতে হেসেই কথা বলি, কিন্তু আমার মনে কি বাইরে কি জানি, আমি যেটা সেটাই থাকি, কিন্তু আমি মনে করি আমার মুখে মনে হয় সবাই খুশি, সবাই হ্যাপি, সবাই সুন্দরভাবে থাকুক, আর সবার ভালো থাকুক, সবার ভালো হোক, ভগবান সবার ভালো করুক, এটাই আমি চাই। সবাই ভালো থাকুক, সবাই ভালো খুশিতে থাকুক। যত দুঃখ কষ্ট আছে, সব তো সবারই মনেই দুঃখ কষ্ট আছে, আমারও আছে, সবার আছে, কিন্তু সেইগুলো মনে রেখে হাসি মুখে চলাটাই ভালো। যতটা আমরা খুশি থাকবো, সবাই খুশি থাকবে, আর খুশি থাকাটাই ভালো। দুঃখ তো সবারই থাকবে, তাই দুঃখ নিয়ে তো সবসময় মন খারাপ করে থাকলে তো হবে না। সকাল হবে, রাত হবে, দিন হবে, সবই তো হবে, ওইগুলো তো থেমে থাকছে না বন্ধুরা, বলো। সকাল হচ্ছে, রাত হচ্ছে, দিন কাটছে, সবই তো হচ্ছে। তো আমরাও কী করে থেমে থাকি? আমরাও তো সকাল হবে, রাত হবে, আমাদেরকেও চলতে হবে, চালিয়ে যেতেও হবে। সংসারটা তো পুরো আমাদের হাতেই থাকে, বলো। তো যাই হোক, তোমরাও ভালো থাকো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে কতটা কি ভালো দিতে পারছি করছি জানি না, কিন্তু চেষ্টাও করে যাচ্ছি। কেন একা থাকি, বেশিরভাগ মেয়ে কাজে থাকে, আমি বেশিরভাগটাই একা সময় করে মায়ের কাছে যাই। তাও তোমাদের সাথেও সঙ্গ করতে, বন্ধুত্ব করতে, তোমাদেরকে পাশে নিয়ে চলতে থাকতে চাই, ভালোবাসি। ঠিক আছে, তোমাদের সন্ধ্যাটা ভালো যাক, আমারও সন্ধে ভালো হোক, আর তোমাদের সাথে আবার কালকে আমি আবার দেখা করব। টাটা।